আসসালামু আলাইকুম। এটা সুখবর বলবো না দুঃখের খবর বলবো এটাই বুঝতে পারতেছি না, তবে সুখবর বলা যায়। কারণ হলো আইএমএফ এর নিবিড় পর্যবেক্ষণে থাকার পরেও কিন্তু সচিব কমিটি আজকে পে স্কেল নিয়ে তারা মিটিং করছে। এই মিটিং এ কিছু বিষয় সিদ্ধান্ত উপনীত হয়েছেন এবং হবে, সেটা হলো কর্মচারীদের বা কর্মকর্তাদের যে বেতন, এখানে বলে রাখি তাদের বেতন আসলে কত বাড়ছে। এবং আরো একটা সুখবর, মন্ত্রী পরিষদ বা সচিব সচিব কমিটি যেটা করা হয়েছে, এরা কিন্তু এই পে স্কেলকে বাস্তবায়নের 3টি ধাপ থেকে সরে আসছেন এবং 2 ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা আলহামদুলিল্লাহ। অর্থাৎ প্রথম বছরে, অর্থাৎ 26-27 অর্থ বছরে যে বেসিকটা কার্যকর করতে চাইছেন, এখানে শতভাগ কার্যকর হবে। অর্থাৎ প্রথম থেকে 10ম গ্রেডের যে সকল কর্মকর্তারা আছেন তাদের ক্ষেত্রে 100% বৃদ্ধি, এবং 11তম থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারীরা আছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 140% বেতন বৃদ্ধির যে সুপারিশটা তারা করছেন, এবং এটাই নীতিগতভাবে সিদ্ধান্ত বা পাশ করার জন্য বলা হচ্ছে। এটা আজকের এই মিটিং এ, যে সচিব কমিটির এই মিটিং এ যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে, তাহলে আগামী মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই তারা এটা মন্ত্রী পরিষদে পাঠাবেন এবং অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেবেন, যে নির্দেশ বলতে তাদেরকে বলবেন এটাকে প্রজ্ঞাপন আকারে জারি করার জন্য। এবং তারা আরো একটা বিষয়, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে আরো একটা বিষয় জানা গেছে, যে এই যে বর্ধিত বেতন যেটা বকেয়া থাকবে, সেটা যে আইনি প্রক্রিয়া বা সফটওয়্যার জটিলতা বা যে বিষয়গুলো আছে, এটা সংশোধন করতে যে 2-3 মাস সময় লাগবে, সেই যে বর্ধিত বেতন এবং বকেয়া যেটা থাকবে, বেতনটা থাকবে, এটা সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর, এই 2 মাসের ভিতরে পাবে। তার ভিতরে তারা এই সফটওয়্যার জটিলতা বলেন বা আইনি প্রক্রিয়া যেটা বলেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলেন, সবকিছু বিষয়কে তারা ঠিক করে আনবেন, এমন তথ্য পাওয়া গেছে। এখানে একটা বিষয় দেখেন, আইএমএফ বিভিন্ন ভাবে বাগড়া দিলেও কিন্তু বাংলাদেশ সরকার, অর্থাৎ বর্তমান বিএনপি সরকার, তার নীতিতে অটল আছেন এবং যেটা তিনি ঘোষণা দিয়েছেন সেটা তিনি বাস্তবায়ন করবেন। এটা ফাইনাল। অর্থাৎ এই যে 1 জুলাই থেকে কার্যকর হওয়া বেতন, অর্থাৎ 9ম পে স্কেল, এটার বেতন হয়তো সেপ্টেম্বর অথবা অক্টোবরে পাবেন, কিন্তু কার্যকর ধরা হবে 1 জুলাই থেকে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। এবং এখানে আরো একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন যে সচিব কমিটি, যে 3টা ধাপে যেটা বাস্তবায়ন করতে চাইছিলেন পে স্কেল, 9ম পে স্কেল, সেই 3টা ধাপ থেকে তারা সরে এসে 2টা ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ প্রথম বছরে বেসিক, দ্বিতীয় বছরে যে ভাতাগুলো আছে এইগুলো কার্যকর করবেন। এখানে মাহবুব আহমেদ অর্থ সচিব সাবেক, উনি এই সিদ্ধান্তকে ব্যাপকভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং উনি জানিয়েছেন যে এই বিষয়টা একদম সময় উপযোগী। অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার যে ব্যয় এবং মূল্যস্ফীতির যে গতি, এই সমগ্র বিষয় মিলে এই সিদ্ধান্তটা একেবারে সময় উপযোগী এবং এমন একটা সিদ্ধান্ত নেওয়াই দরকার ছিল। তো সবকিছু মিলায়ে পে স্কেল নিয়ে আপনারা আশাহত হবেন না। এই বিষয়টা ঘোষণা হয়ে গেছে, এই বিষয়টা হবে একদম কনফার্ম, এবং বেতনও পাওয়া যাবে সেপ্টেম্বর অক্টোবরে। দেখবেন আপনারা, এটা বাস্তবায়ন হবেই হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। অতএব আশাহত না হয়ে আশা রাখেন। বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের আর্থিক পরিস্থিতি এবং সরকারের পরিস্থিতি, সব বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।